বিসমিল্লাহি রহমানি রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের শোনাব মানবজাতির শুরু। আল্লাহ তালা কিভাবে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছিলেন সেই হৃদয়স্পর্শী কাহিনী। আল্লাহ তালা একদিন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিনয়ের সাথে বললেন, হে আমাদের রব, সেখানে কি এমন কাউকে সৃষ্টি করবেন যে ফিতনা ও রক্তপাত করবে? আল্লাহ তালা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠালেন মাটি আনতে। কিন্তু পৃথিবী কেঁদে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার থেকে যেন কিছু না নেওয়া হয়। জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর ভয়ে মাটি না নিয়ে ফিরে এলেন। এরপর আল্লাহ পাঠালেন মিকাইল আলাইসাল্লামকে। তিনিও পৃথিবীর মিনতি শুনে মাটি না নিয়ে ফিরে এলেন। তারপর পাঠানো হল ইসরাফিল আলাইসাল্লামকে। তিনিও একইভাবে ফিরে আসলেন। সবশেষে আল্লাহ পাঠালেন আজরাইল আলাইসাল্লামকে। পৃথিবী তার কাছেও আশ্রয় চাইলে তিনি বললেন, আমি আল্লাহর আদেশ পালন করব। তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লাল, সাদা, কালো সব রকম মাটি সংগ্রহ করে নিয়ে এলেন। এই মাটি দিয়ে আল্লাহ তালা আদম আলাইসাল্লামের দেহ তৈরি করলেন। দেহটি অনেক দিন নিষ্প্রাণ অবস্থায় ছিল। ফেরেশতারা বিস্ময়ে দেখতেন, আর ইবলিস অহংকার নিয়ে তাকিয়ে বলত, আমি এর চেয়ে শ্রেষ্ঠ। এরপর এক মহান মুহূর্ত এল। আল্লাহ তালা আদম আলাইসাল্লামের দেহে নিজের পক্ষ থেকে রুহ ফুঁকে দিলেন। সাথে সাথে আদম আলাইসাল্লাম জীবিত হয়ে উঠলেন। এইভাবেই সৃষ্টি হল প্রথম মানুষ। আল্লাহ আদম আলাইসাল্লামকে বিশেষ জ্ঞান শিক্ষা দিলেন, সব কিছুর নাম শিখালেন। এরপর আল্লাহ আদেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল। সে বলল, আমি আগুনের, সে মাটির, আমি শ্রেষ্ঠ। এই অহংকারই তার ধ্বংসের কারণ হল। এরপর আল্লাহ আদম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে রাখলেন। একটি গাছ ছাড়া সবকিছু হালাল করলেন। শয়তানের ধোকায় তারা ভুল করলেন, কিন্তু সাথে সাথেই তাওবা করলেন। আল্লাহ তালা দয়ালু, তিনি তাদের তাওবা কবুল করলেন। শেষে আল্লাহ আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠালেন মানুষদের পথ দেখানোর জন্য। এভাবেই আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ, প্রথম নবী এবং মানবজাতির পিতা। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় অহংকার ধ্বংস আনে আর তাওবা আল্লাহর রহমত ডেকে আনে। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তাওফিক দিন। আমিন।